তৃণমূল ও বিজেপি প্রার্থীর বাগযুদ্ধে এমনিতেই সরগরম বরানগর। সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে মিমের বন্যা। কিন্তু এরই মাঝে এবার বরানগরে শুরু হয়েছে অন্য চর্চা। নেমসেক ঘিরে নাটকীয় মোড় নিয়েছে বরানগরের রাজনীতি। কারণ এবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাকে লড়তে হবে ৩ জন সজলের সঙ্গে। ৩ জনের পদবী ঘোষ। তাদের মধ্যে একজন বিজেপি প্রার্থী সজল ঘোষ, আর বাকি 2 জন সজল ঘোষ প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী হিসেবে। আর এখানেই শুরু হয়েছে তরজা। বিজেপির অভিযোগ, ভোট কাটার জন্য এই কৌশল নিয়েছে তৃণমূল। বাকি 2টো জালি সজল। আমি জনগণকে বলবো, ওই যেমন ছবি ও সই দেখে নিতে হয় না, সেরকম প্রতীক আর নাম্বারটাও দেখে নেবে। এবারে 3টে সজল ঘোষের সঙ্গে ওনাকে লড়তে হচ্ছে। গতবার 2টো সজল ঘোষের সাথে লড়েছিলেন অলরেডি। এই সজল ঘোষ ততবার ক্যান্ডিডেট হয় যতবার এই সজল ঘোষ ক্যান্ডিডেট হয়। হ্যাঁ, আসলে যদি আপনি কাজ করতেন তাহলে এই ফিকিরগুলোর দরকার হতো। আমার একটা ইচ্ছা ছিল, সবাই মিলে বললো যে তুইও দাঁড়া, দেখা যাক কি হয়। সেই হিসাবে যদি বড় কিছু কাজ করা যায় এসে সেই হিসাবে দাঁড়ালাম। মনে কিছু করার নেই, মনে হবারও কিছু নেই। বেচারাটা হচ্ছে যে যার মতন করে সে তার দাঁড়িয়েছে, যে যার মতন করে যারা কাজ করবে বা কাজ করার চিন্তা ভাবনা নিয়ে দাঁড়িয়েছে। আমিও ঠিক সেরকম ভাবেই দাঁড়িয়েছি। এ নিয়ে তৃণমূলের গলায় শোনা গেছে কটাক্ষের সুর। আমি তো নিজেও দেখলাম, এখন আমিও জানতে পারলাম, আগের দিনকে দেখলাম যখন, তো আমিও দেখলাম যে 3 জন একই নামের নেমসেক রয়েছে। তো ভালো, ওনারাই হয়তো দিয়েছেন। হ্যাঁ, মানে তারা তো জানেন যে একজনকে দিয়ে হবে না, সেই জন্য নিজেরাই 3 জন হয়তো দিয়েছেন, যদি ভোটটা পাওয়া যায়। তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বনাম বিজেপির সজল ঘোষ বনাম সিপিএম এর সায়নদীপ মিত্র। 3 জনেরই নামের আদ্যক্ষর এস। তাই রসিকতা করে অনেকেই বলছেন বরানগরের প্রার্থী তালিকায় এবার কাজ করছে এস ফ্যাক্টর। তার উপর যোগ হয়েছে 2 নির্দল প্রার্থী, যাদের নামও এস দিয়েই শুরু। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আপাতত কল টাইম ধরে শুটিংয়ে নয়, তাকে ছুটতে হচ্ছে মিছিলে, ঘুরতে হচ্ছে বাড়ি বাড়ি। সকাল থেকে রাত্রি দিনভর ভোটের প্রচারে ব্যস্ত সোনারপুর দক্ষিণের তৃণমূলের তারকা প্রার্থী অরুন্ধতী মৈত্র, যিনি সকলের কাছে লাভলি মৈত্র নামেই বেশি পরিচিত। গত 5 বছর মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি এবং করেছি যতটা পেরেছি। তবু যে সমস্যাগুলো এখনও মানুষের আছে, উল্লেখযোগ্য সমস্যা বলতে এখানে একটাই সমস্যা, যে ড্রেনেজের একটা সমস্যা আছে, জল জমার সমস্যা। সেটা আমার এখন মূল লক্ষ্য, যে সেটাকে 100% ঠিক করতে হবে, যেটা 5 বছর সময়ের মধ্যে সম্ভব না। এত বড় একটা এলাকা, যতটা পেরেছি আমরা ততটা এই ড্রেনেজের কাজ করার চেষ্টা করেছি এবং অনেকগুলো ড্রেন নতুন করে তৈরি হয়েছে এই এলাকায়। যেটুকু বাকি আছে সেটা আমার আগামী 5 বছরের লক্ষ্য। 2021-এর বিধানসভা ভোটের আগেই তার তৃণমূলে যোগ। সেবারই সোনারপুর দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়ান লাভলি মৈত্র। তার প্রধান প্রতিপক্ষ ছিলেন আরেক অভিনেত্রী বিজেপির অঞ্জনা বসু। তাকে হারিয়ে প্রায় 26,000 ভোটে জয়ী হন লাভলি। 26-এর ভোটের আগে তার টিকিট পাওয়া নিয়ে নানা মহলে জল্পনা চলছিল। এই কেন্দ্রে আপনার নাম ঘোষণা করার আগে আমরা দেখেছিলাম দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছিল। এটাকে কিভাবে দেখেন? সেই বিতর্কের জন্মটা আপনাকে কোথাও গিয়ে খোঁচা দেয়, নাকি এটা দলের ভালোবাসা? আমি দলের কাছে কৃতজ্ঞ অবশ্যই, যে আবার আমাকে সুযোগ দিয়েছেন। একই কেন্দ্র থেকে আমার নেত্রী আমাকে সুযোগ দিয়েছেন আবার মানুষের পাশে থেকে মানুষের স্বার্থে লড়াই করার জন্য। এই জন্য আমি দলের কাছে কৃতজ্ঞ এবং অবশ্যই সোনারপুরবাসীর ভালোবাসা আমার সাথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এবারও ভোটের ময়দানে লাভলি মৈত্রর প্রতিপক্ষ এক অভিনেত্রী। সোনারপুর দক্ষিণে বিজেপি টিকিটে লড়ছেন রূপা গঙ্গোপাধ্যায়। এই কেন্দ্রে বামেদের প্রার্থী সিপিআই এর পারমিতা দাশগুপ্ত। গণতন্ত্রে যে কেউ দাঁড়াতে পারে, যে কেউ প্রার্থী হতে পারে, সেটা নিয়ে আমরা বিচলিত নই এবং বিরোধী যে দলই থাকুক, যেই প্রার্থী হোক, আমাদের কাছে উন্নয়ন আছে। আমরা মানুষের কাছে মাথা উঁচু করে যেতে পারছি, তার কারণ 24 ঘন্টা 365 দিন আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করি। কখনো হেঁটে, কখনো টোটোয়, কখনো মন্দিরে, কখনো বাড়ি বাড়ি। ভোটের আগে কার্যত নাওয়া খাওয়ার সময় নেই তৃণমূলের তারকা প্রার্থীর। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।